কি যুবকেরা ঘুমে ধরছে? এখান থেকে বাইর হইলেই মোবাইলের আকাম, এছাড়া কোনো ডিউটি আছে তো আজকে রাত্রে? যত ব্যস্ত থাক মোবাইলের ডিউটি মিস করা যাবে না। সারা রাত মোবাইলের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এরে যুবক, আল্লাহ যে কত দয়াময়, এত পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন তোরে ঘুমের মধ্যে গলা টিপ দিয়া মেরে ফেলতেন। বাতাস ভোগ করতেছো আমার আল্লাহর না তোমার আব্বা দেয়? সূর্যের আলো ভোগ করতেছো আমার আল্লাহর দেওয়া, আল্লাহর দেয়া পানি ভোগ করতেছো ফ্রি। কি ওয়াসার পানি বের আমরা ভোগ করে বিল দেই সরকারের, বিদ্যুৎ ভোগ করি বিল দেই সরকারের, ঠিক নি? আমার মাওলার দেওয়া পাওয়ারফুল বিদ্যুৎ সূর্যের আলো, কয় টাকা বিল দিছো হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? না কইয়া আমার খুশি করে লাভ আছে, ঘুমাইস। রাতের ঘুম শরীরের ঔষধ, আল্লাহর কসম। রাতের ঘুমটারে নষ্ট করিয়া জীবন যৌবন নষ্ট করছো, হার বালেও পাবে না তোর যৌবন ফিরায় দিতে, খোদার কসম করে গেলাম। দুকে দুকে বিছনায় বয়া কাঁদবি, ফুটন্ত গোলাপের চেহারাটা আজকে নষ্ট করে ফেললি। সারা রাত গুনাহ করছো আর আল্লাহর দেওয়া রাতের পাওয়ারের ঘুম নষ্ট করে যৌবনও শেষ করলি, জীবনটাও শেষ করলি। আব্বা আম্মা কান্না করলে কোনো লাভ হয় না। এই মোবাইলের কারণে মাথা ঠিক নাই, ঘুম নাই, তোর চেহারা ঠিক নাই, বডি ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই তোমার। লেখাপড়ার মধ্যে ঘাটতি, সারা রাতের ঘুম আজকে না ঘুমাইয়া তুমি গুনাহ করে কাটাইলা। আজকে লেখাপড়ায় তোমার মন নাই, মা বাবার কথা শুনতে বিষের মতো লাগে, মুরব্বীদের কথা শুনলে বিষের মতো লাগে। আম্মা জানের দোয়া ছাড়া বড় হইতে পারো না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার কান্না, চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। কিন্তু আজকে এত নিকৃষ্ট তুমি সন্তান, তোমার 25 বছর বয়স, এখনো তুই কত বড় খারাপ। নিজের জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুইলা মায়েরে দিয়ে দাও, তোর মায়ের চাকরানি তোর জামা কাপড় ধুইয়া রাখবে। অথচ তোর তো দরকার ছিল আম্মা জানের মশারিটাও টানায় দিবি, নিজের মশারিটাও নিজে টানাবি, নিজের কাপড়গুলো নিজে ধুইবি, মায়েরটাও ধুইয়া দিবি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আজ ওই মায়ের সাথে বেয়াদবি করছো, খানা খাইয়ে প্লেটটা ফালায় দৌড় দাও, তোর মা চাকরানি ধুইয়া রাখবে। মায়ের খেদমত করলি না, মা একটা আদেশ দিছে তার সাথে দুর্ব্যবহার করলি, ধমক দিয়া মাথা নাড়ায় চলে গেলি। ও বাবা, যতই মায়ের সাথে গাদ্দারি করো, রাত শেষে তাকায় দেখো তোমার চিন্তায় আম্মা ঘুমায় না। दिल को रोशन कर दिया, आँखों को भी न कर दिया।
दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। রূপাপাত ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 28 এপ্রিল 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি নবীর নামে দরুদ পড়লেন না কেন? সবাই জবান খুলে পড়েন আবার। এমনি এমনি জান্নাত পাইতে চান, আল্লাহ তো এমনি এমনি দিবেন না, তাহলে দুনিয়াতে পাঠাইলেন কেন? বেঈমানের কোনো কষ্ট নাই, আমরা আল্লাহরে ডাকি, আমাকে এত কষ্ট কেন? এত বিপদ কেন আমাদের? অথচ যারা আল্লাহরে গালি দেয় ওগো বিপদ কম। কি এমনি এমনি আল্লাহ জান্নাত দিবেন না তো? নবীদের কোনো গুনাহ নাই, এরপরও বেঈমানরা নবীদেরকে মারলো কেন, জবাই করলো কেন?
নবীদেরকে দেশ থেকে তাড়ায় দিল কেন? নবীরা তো বেগুনা, মাসুম, নিষ্পাপ। এমনি এমনি আল্লাহ জান্নাত দিবেন না। যত চালাকি করি না কেন, কাফনে ঢোকা পর্যন্ত চালাকি চলবে। সাদা কাফনের প্যাকেট হইলে সব বাহাদুরি, চালাকি শেষ। কে চালাক কাফনে লেখা থাকবে, কে টাকাওয়ালা লেখা থাকবে, কে পীর লেখা থাকবে, সব চালাকি ওখানে শেষ। একবার নবীর উপরে দরুদ পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। আচ্ছা, এখন মনে করেন এই গাছগুলো যদি না থাকে, যারা মোটামুটি ধারণা আছে, জ্ঞান আছে, এই গাছগুলো কি আমাদের উপকারী না? সরকার, এরপরে কৃষিজীবী যারা বেশি বেশি গাছ লাগাইতে বলে কেন? বিজ্ঞানীরা বলে জমিনের উপরে যেই পরিমাণ গাছ আছে, এর থেকে জমিনের নিচে সমুদ্রে পানির তলে আরো বেশি আছে। ওরা আমাদেরকে ভালো অক্সিজেন দেয়। প্রচন্ড গরমের মধ্যে গাছের ছায়া আমাদের দরকার না? জান্নাতে একটা গাছ হবে, একবার সুবহানাল্লাহ বললে আরো ফায়দা আছে। এই সুবহানাল্লাহর আওয়াজ যতদূর যাবে ততদূর এই মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হবে। আপনি যদি বয়ে বয়ে চালাকি করেন, জোরে কমুখা, আল্লাহ আসতে কইলেও তো শুনে। কি আল্লাহ আসতে বললে শুনে না? শুনে। তাহলে মাগরিবের নামাজের সময় ফরজের কেরাতগুলো আসতে পড়বেন, ইমাম সাহেবরে বলবেন কালকে থেকে আস্তে কেরাত পড়েন, আল্লাহ আসতে কইলেও শুনে। চলবে চালাকি? নবীর উপরে দরুদ পড়বেন বেশি 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 বেশি। এত বিপদ কেন? এমনি তো আল্লাহর পক্ষ থেকে কিছু পরীক্ষা আসবেই, কিন্তু এটা তো পরীক্ষা না, এটা তো আমাদের গুনার কারণে শাস্তি। এই যে রমাজান গেল, এত বরকতের মাস, বহু আল্লাহর বান্দারা রোজা রাখে নাই। আবার অনেকে রোজা রাখছে তারাবি পড়ে নাই, আবার অনেকে তারাবি পড়ছে পুরাটা পড়ে নাই। কি নাই? আল্লাহ আপনার কাছে ঠেকা, যেমন আল্লাহর বিরোধিতা করবেন আর আল্লাহ আপনার সব দিয়ে দিবে। আল্লাহ তো বেঈমানেরও খাওয়ায়। ওর পাওনা যেটা ওটা দুনিয়ায় দিয়ে দিছে, আখেরাতে কিছু নেই। বেশি বেশি দরুদের আমল চালু করে দেন। পাক্কা নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে 1 ঘন্টা লাগবে? সময় পান না, বিছানায় যখন যাবেন ওযু কইরা ঢুকবেন, ঘুমানোর আগে বয়া বয়া 100 বার দরুদ পড়ে ঘুমায় যান। কপালে থাকলে মদিনায় যাবেন, না হয় ঘুমের ঘরে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মোবাইলে আকাম করতে করতে ঘুমাইবেন, তো নবীরে তো ডেলি দেখবেন। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজ আপনারা জানেন, জানেন না? কোনটা হালাল কোনটা হারাম সবই জানেন। এরপরে আমাদের দাওয়াত দিচ্ছেন কেন? মুফতি আরিফ বিন হাবিব দাওয়াত বারাকাতুহুম কোরআনের আয়াত হাদিসের নাম্বার দিয়ে বয়ান করেন, তথ্যবহুল আলোচনা করেন। খুব ভালো আলোচনা, খুব ভালো, খুব ভালো। এর থেকে আর আলোচনা জমিনে নেই। অথচ শুইনে গিয়ে ফজরে নামাজ পড়লেন না, সারা রাত মোবাইল চালাইলেন, তো এই প্রশংসায় কি হইল? হ্যাঁ, হাফিজুর রহমান সাহেবের অশ্বিনে লাভ নাই। কারটায় লাভ আছে না আছে এটা তো আল্লাহ জিগাইবে না। তুমি কতটুকু লাভের কাজ করছো তার হিসাব দাও। তোমার মাইয়ারে কতটুকু লাভে রাখছো না লসে রাখছো, হিসাব রেডি করো। হাফিজুর রহমান কই গেল, আরিফ বিন হাবিব কই গেল, এই জবাব আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, চাইবেন না। আপনার মাইয়া কই গেছে হিসাব দিতে হবে, কড়ায় গন্ডায় গলায় পাড়া দিয়ে হিসাব নিবে। আপনার ছেলে কই গেছে খবর আসেনি, রাত্র 10টায় বাসায় নাই কেন?
হিসাব রেডি করেন। আল্লাহ হেদায়াত দান করুন। একবার দরুদ শরীফ পড়বেন, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, 10 গুণ মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। দরুদটা কি? তসবিহ একটা নিয়ে একজনে কইছে এই মরণের স্মরণ করবা তাহলে গুনাহ কমবে। এখন একজনে তসবিহ নিয়া 100 বার মরণ 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 মরণ, এরপর একটা বেরি, আবার 100 বার মরণ মরণ জিকির, এরপর একটা বিড়ি, কি হবে? এক সোরার ঘরের সোরা, মসজিদে আজান হইছে, নামাজে যায় না। তার একজনে কয় ভাই চলো নামাজে। আমি টেনশনে মারাত্মক আমার অবস্থা, কি আমি একা কবরে কেমনে থাকবো? কিসের নামাজ মিয়া? আমি কবরের চিন্তা অস্থির হয়ে গেছি, একা কেমনে থাকবো? আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করে। কি মনে হয় গজব কমতেছে? হ্যাঁ, শীত গেল, প্রচন্ড ঠান্ডা। বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ কঠিন শীত যায় না। গরম, ইতিহাসে এত গরম যায় নাই। আসবে বৃষ্টি, তো ভয় লাগে কোন বৃষ্টি আবার যেই দোয়া চলতেছে ওই বৃষ্টিতে না আমাদের দেশটারে আবার ডুবায় দেয়। হ্যাঁ, আল্লাহ তো 1 সেকেন্ড লাগে না আমাকে সাইজ করতে, 1 সেকেন্ড লাগে না। সিডর হইল, কত কিছুই হইল। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়িয়েন। মুসলমানের বড় পরিচয় নামাজ। বড় পরিচয় কি? নামাজ। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআন শরীফের আলহামদু সূরার পরে সূরা বাকারা এর 2টা আয়াত পড়ছি, রসুলের হাদিসের একটা ছোট অংশ পড়ছি। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এই আয়াতের একটা অংশ নিয়ে, পুরো আয়াতের নয়। আল্লাহ ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন হাকীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মনে প্রাণে বিশ্বাস করে গায়বের মালিক আল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে। আরো সামনে কথা আছে, নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের কথা মানা সম্পূর্ণ হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কি আপনাদের কি হালাত? দাড়ি রাখলে আল্লাহ খুশি না বেজার? ম্যাডাম বেজার। কারে খুশি করছেন? হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আমার কাছে না। পর্দা করলে আল্লাহ খুশি। দুলাভাই শালি বেজার, বেআইন বেআই বেজার। কারে খুশি করতে গিয়ে কারে বেজার করছেন? হিসাব রেডি করেন। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে কথা বলেন। এখানে আবার কি করে? কি হ্যাঁ, এটা কি এখন
কথা কইলেও বিপদ, না কইলেও বিপদ। তো লেখাও, আমি বইয়ে থাই, মোনাজাত দিয়ে যাবো মানে। কথা কিছু শুনবেন? ওয়াজের মধ্যে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি শ্রেষ্ঠ, তার মতো আর কেউ নাই। রহমাতুল্লিল, যে নবী যা চাইতেন আল্লাহ তাই। সেই নবী 13টা বছর কলিজা দিয়া বয়ান করলেন, এরপর আবু জাহালের কপালে কালেমা আসে নাই। আল্লাহ বুঝাই দিলেন, আমি কবুল করলে হেদায়াত পায়, আমি যদি কবুল না করি তো তুমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, আমার বন্ধু মোহাম্মদ বয়ান করলেও কাজ হবে না। বুঝেন কিছু? আল্লাহ তা আল্লাহকে বেজার করা যাবে? কিন্তু আমরা সেকেন্ডে সেকেন্ডে করতেছি। আল্লাহ আমাদেরকে শয়তানের মোকাবেলায় বিজয় দান করেন। দেখছেন, আমিন পর্যন্ত কইতে চায় না, কি পরিমাণ ভিআইপি ভাব নিয়ে বয়ে রয়েছে। এখানে সবাই আমিন বললে একজন আর আমিনও কবুল হবে না? হ্যাঁ, আগে বক্তা যারা ওয়াজ করতেন তারা ছিলেন আল্লাহর ওলি, বয়ান শুইনাও মানুষ হইছে আল্লাহর ওলি। আর এখন সব ভেজাল, আমিও ভেজাল, আপনারাও ভেজাল। এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, অজের ভাগল। কিরম মানুষ একজনও নাই? আল্লাহ হেদায়েতের দরজা দিয়ে কোলে টাইনে নিবেন, কত ঠেকা। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন কোরআন কেন নাজিল করলাম। আমি শুধু এই কেন নাজিল করছেন কোরআন, এই উপরে আমি অল্প টাইম কিছু কথা বলবো। বয়ান করা এটা বক্তার কোনো বাহাদুরিতে হয় না, শ্রোতাদের কলবের আকর্ষণ আর মোহব্বতে বের হয়। আপনারা চুম্বুক, আপনাদের অন্তর যতটুকু কথা টানবে ততটুকু বের হবে। এ কথাটা মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবেন। যত বড় বক্তা হোক, বক্তার হেডমে আর এলোমে বয়ান হয় না। বয়ান ভালো মন্দ যাই হবে, শ্রোতাদের কলবের মোহব্বত আর আকর্ষণ। এই কথাটা আজীবন মনে রাখবেন। অনেক সময় বয়ান করি, খুঁজাই পাই না কি করব। আর অনেক সময় বয়ান করতে বইয়া 3 ঘন্টা কখন গেল টেরি পাই না। সব আল্লাহর দেওয়া, আমার বাহাদুরি নেই, কোনো চালাকি নেই। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল কেন করলাম। এই আয়াতে আল্লাহ বলেন মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। কথাগুলো খেয়াল করবেন। উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। মুত্তাকি কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে। তো যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদের চিহ্ন কি, নমুনা কি? এখানে যারা আছে, আমি যদি বলি ভাই আপনারা কি আল্লাহকে ভয় করেন, সবাই বলবে হ্যাঁ করি। অথচ এখানে গাঞ্জাখোর, সুদখোরও আছে, আছে না নাই? যে সুদ খায় সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে আলেমগো বিরোধিতা করে সেও বলে আল্লাহকে ভয় করি।
যে মাদ্রাসার বিরোধিতা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আল্লাহকে যে ভয় করে তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরে। এখন ভয়ের নমুনাটা কি? ভয়ের সংক্ষেপ নমুনা হলো যে আল্লাহকে আসলেই ভয় করে সে কখনো গুনাহ করে না। বাস। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি গুনাহ করেননি? যদি অন্তর বলে হ্যাঁ করেন, তাহলে আপনার মধ্যে তাকওয়া নাই। যদি বলেন হ্যাঁ আছে, আপনি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আপনার দাবি মিথ্যা। যার মধ্যে তাকওয়া থাকবে সে কখনোই ইচ্ছা করে গুনাহ করবে না। গুনাহ হইয়া গেলে, গুনাহ করা আর হইয়া যাওয়া এক। গুনাহ হইয়া গেলে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে তওবা করতেও দেরি করবে না। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম जुज़्बा हक़ ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहाँ قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর হাদিসে পাকে বলেন তাকওয়ার পরিচয় হলো যেই বান্দা আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম আল্লাহকে ভয় করা না, বেশি বেশি তেলাওয়াত করার নাম আল্লাহকে ভয় করা না। গুনাহ থেকে বাঁচার নাম আল্লাহকে ভয় করা। কিসের থেকে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি তাকে স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করব। গুনাহ থেকে বাঁচা এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহের থেকে, হারাম থেকে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তাহলেই তুমি মানুষের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। আর তাকওয়া হাহুনা, নবী বলেন আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া আল্লাহর ভয়টা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। থাকে মানে ঢুকাইতে হয়। মায়ের গর্ভ থেকে কেউ তাকওয়া নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। তাহলে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদের নাম মুত্তাকি। মুত্তাকি পরিচয় কি পাইলাম? গুনাহ করে না। আচ্ছা এবার আমাকে জবাব দেন, যেই লোকটা মুত্তাকি সে গুনাহ করে? আচ্ছা যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই? বলেন। আছে, অবশ্যই আছে। আল্লাহ কি বললেন? হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। মুত্তাকি যারা তাদেরকে হেদায়েত করবে কোরআন। প্রশ্ন বড় জটিল। মুত্তাকি তো তারা যারা গুনাহ করে না, হেদায়েতের উপরে থাকে, এই কারণেই তো মুত্তাকি। তাহলে মুত্তাকিরা তো হেদায়েতের উপরে আছেই, কোরআন শরীফ তাদের কিসের হেদায়েত করবে? কোরআন তো হেদায়েত করবে গুনাহগারকে, মুত্তাকিরে কি হেদায়েত করবে কোরআন শরীফ? মুত্তাকি তো সে গুনাহ করে না, সে তো হেদায়েতের উপরেই আছে, এজন্যই তো সে মুত্তাকি। তাহলে মুত্তাকিরে কি হেদায়েত করবে কোরআন শরীফ? প্রশ্ন আছে না নাই? মাথায় রাখেন। আল্লাহ কোরআন নাজিল কেন করছেন তার আরেক কারণ অন্য আয়াতে আল্লাহ বলল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি রমাজানে কোরআন অবতীর্ণ করলাম। কোন মাসে? রমাজান মাসে।
কোরআন অবতীর্ণ করেছি। কেন করেছি? বলে জগতের সব মানুষের হেদায়াতের জন্য। কথা খেয়াল করতেছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলছেন? কোরআন নাজিল করছেন কাদের হেদায়েতের জন্য? মুত্তাকি। প্রশ্ন ছিল না? ছিল না? মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, কোরআন শরীফ তাদেরকে আবার কিসের হেদায়েত করবে? আর এই আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি জগতের সব মানুষের হেদায়েতের জন্য। তাহলে প্রশ্ন এখানেও আসে, কোরআন যদি সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়া থাকেন, সব মানুষ হেদায়েত পায় না কেন? নাকি আপনাদের ধারণা মতো সবাই পাইছে হেদায়েত? সব মানুষ বাদ দেন, এই মা ডেড্ডি পাইছেনি। তা কোরআনের ওয়াদা কই? আল্লাহ ওয়াদা করে বলছেন আমি রমাজানে কোরআন নাজিল করছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। ও আল্লাহ, দুনিয়ার সব মানুষ হেদায়েত পাবে দূরের কথা, আমগো এই বোয়ালমারি থানার মাঠের মানুষটি তো পায় নাই। পাইছে? কথা বলেন না কেন? এখানে বয়ান চলতেছে বেহেশতের বাগান, বসার সাথে সাথে গুনাহ মাফ। আবার এই মাহফিলকে কেন্দ্র করে কিছু কিছু আল্লাহর বান্দারা দোকানপাটে বয়ে বয়ে আড্ডা দেয়ার তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। তাহলে হেদায়েত সবাই পাইছে? বলেন। এর জবাব শুনেন। এই প্রশ্নের জবাব, সব মানুষের জন্য যদি আল্লাহ কোরআন হেদায়াতের জন্য দিয়া থাকেন তো সব মানুষ হেদায়াত পাইল না কেন? তার এক কথায় জবাব, সব মানুষ কেন হেদায়াত পায় না? তার জবাব হলো সবাই হেদায়াত চায় না। হেদায়াত চায় না, যে চাইছে সে পেয়েছে। এর একটা উদাহরণ দেই। একটু আগেই কিন্তু বলেছিলাম নবীজির বিষয়। নবীজির বয়ান আবু জাহাল শুনছে 13 বছর, কালেমা পড়ছে। হ্যাঁ, আবু জাহিল্লা হাতের মুষ্টির মধ্যে পাথর নিছে। পাথর কি? পাথর নিয়ে বলে, এই আব্দুল্লাহর ছেলে, কি নাম? মুহাম্মদ। সবাই কি পড়বেন? বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলতে পারলে কি হইব? আমি এখন কালেমা পড়ুম, তোমারে নবী বলে মানব। রহমতের নবী বলেন, চাচা আপনার হাতের মুষ্টিতে কি আছে আমি জানি না। কেন জানো না? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায়া দেন, দুনিয়ার জমিনের বাসিন্দাও কেউ গায়েব জানে না, আসমানের বাসিন্দারাও কেউ গায়েব জানে না। একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। কয়জন? তার সহযোগী কয়জন? হ্যাঁ, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়া আহাদ। আল্লাহ কয়জন? হে নবী বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বলে না, বলেন। সব দিক থেকে এক। কেমন সব দিক থেকে? যেমন আল্লাহর ক্ষমতা যেমন এক, আল্লাহর গুণ এক। এক বলতে কি? তার সাথে কারো অংশীদারিত্ব নাই, তার মতো কিছুই নেই। কি? তাহলে আল্লাহর বিশেষ একটা গুণ হলো তিনি গায়েব জানেন। এখন এই গুণটা যদি আরো কারো মধ্যে থাকে তাহলে আল্লাহর এককভাবে যে গুণটা, এই কথাটার ভ্যালু থাকে। এর নাম শিরিক। এর নাম, আল্লাহর সাথে কাউকে তুলনা করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার তুলনা দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
আল্লাহর সাথে যারা শিরিকের গুনাহ করবা তোমাদের জন্য জান্নাত হারাম। শিরিক এমন একটা মারাত্মক, আল্লাহ বলেন আমি চাইলে বান্দার সব গুনাহ মাফ করব, শিরিকেরটা সহসয় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন আমি চাইলে সব গুনাহ মাফ দেব, এক সেকেন্ডও লাগবে না, কিন্তু শিরিক যারা করবা তাদের আমি সহসায় ক্ষমা দিব না। আল্লাহ রিজিকের মালিক। কেউ যদি মনে মনে কয় গ্রামীণ ব্যাংক আমারে খাওয়ায়, ছেলে চাকরি কইরা আমারে খাওয়ায়, না বাঁচায়, না রে বান্দা না, আল্লাহ রিজিকের মালিক, এই মালিকানায় কারো অংশীদারিত্ব নাই। কেউ যদি আর একজনের রিজিকের মালিক মনে করো, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ও আল্লাহ, শিরিকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আবারও আমিন কইলেন না? আরো জোরে বলেন। পুরাটা বললে কি বলবেন? পুরা আল্লাহুম্মা আমিন। পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। কি যুবকেরা ঘুমে ধরছে? এখান থেকে বাইর হইলেই মোবাইলের আকাম, এছাড়া কোনো ডিউটি আছে তো আজকে রাত্রে? যত ব্যস্ত থাক মোবাইলের ডিউটি মিস করা যাবে না। সারা রাত মোবাইলের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এরে যুবক, আল্লাহ যে কত দয়াময়, এত পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন তোরে ঘুমের মধ্যে গলা টিপ দিয়া মেরে ফেলতেন। বাতাস ভোগ করতেছো আমার আল্লাহর না তোমার আব্বা দেয়। সূর্যের আলো ভোগ করতেছো আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেয়া পানি ভোগ করতেছো ফ্রি। কি ওয়াসার পানি বের আমরা ভোগ করে বিল দেই সরকারের, বিদ্যুৎ ভোগ করি বিল দেই সরকারের, ঠিক নি? আমার মাওলার দেওয়া পাওয়ারফুল বিদ্যুৎ, সূর্যের আলো, কয় টাকা বিল দিছো হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। চালাকি ধরা খায়া যাইবা। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? কি যুবকরা ঘুমাবি না কইয়া আমারে খুশি করে লাভ আছে? ঘুমাইস। রাতের ঘুম শরীরের ঔষধ, আল্লাহর কসম। রাতের ঘুম আল্লাহর দেওয়া শরীরের জন্য শুধু ঔষধ না, মহা ঔষধ। এই তোর চেহারা কাটন কাটন ভাব কেন রে? রাতের ঘুমটারে নষ্ট করিয়া জীবন যৌবন নষ্ট করছো। হার বালেও পাবে না তোর যৌবন ফিরায় দিতে, খোদার কসম করে গেলাম। দুকে দুকে বিছনায় বয়া কাঁদবি। ফুটন্ত গোলাপের চেহারাটা আজকে নষ্ট করে ফেললি। সারা রাত গুনাহ করছো আর আল্লাহর দেওয়া রাতের পাওয়ারের ঘুম নষ্ট করে যৌবনও শেষ করলি, জীবনটাও শেষ করলি। আব্বা আম্মা কান্না করলে কোনো লাভ হয় না। এই মোবাইলের কারণে মাথা ঠিক নাই, ঘুম নাই, তোর চেহারা ঠিক নাই, বডি ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই তোমার। লেখাপড়ার মধ্যে ঘাটতি, সারা রাতের ঘুম,
আজকে না ঘুমাইয়া তুমি গুনাহ করে কাটাইলা, আজকে লেখাপড়ায় তোমার মন নাই, মা বাবার কথা শুনতে বিষের মতো লাগে, মুরব্বীদের কথা শুনলে বিষের মতো লাগে, আম্মা জানের দোয়া ছাড়া বড় হইতে পারো না রে বাবা, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। কিন্তু আজকে এত নিকৃষ্ট তুমি সন্তান, তোমার 25 বছর বয়স, এখনো তুই কত বড় খারাপ, নিজের জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুইলা মায়ের দিয়ে দাও, তোর মায়ের চাকরানি তোর জামা কাপড় ধুইয়া রাখবে, অথচ তোর তো দরকার ছিল আম্মা জানের মশারিটাও টানায় দিবি, নিজের মশারিটাও নিজে টানাবি, নিজের কাপড়গুলো নিজে ধুইবি, মায়েরটাও ধুইয়া দিবি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে। আজ ওই মায়ের সাথে বেয়াদবি করছো, খানা খাইয়ে প্লেটটা ফালায় দূর দাও, তোর মা চাকরানি ধুইয়া রাখবে। মায়ের খেদমত করলি না, মা একটা আদেশ দিছে তার সাথে দুর্ব্যবহার করলি, ধমক দিয়া মাথা নাড়ায় চলে গেলি। ও বাবা, যতই মায়ের সাথে গাদ্দারি করো, রাত শেষে তাকায় দেখো তোমার চিন্তায় আম্মা ঘুমায় না। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে আমাদের বানাইছেন, শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকো, শিরিক করলে ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাবটা মনে থাকলে বলেন। হেদায়েত, আবু জাহিল্লা হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারলে কালেমা পড়বো। নবী বলে, আমি বলতে পারি না। তবে রহমতের নবী একটু বলে দিলেন, হাতের মধ্যে কি আছে তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? হেদায়েত চাইছে, চাইছে, চায় না, এজন্য পায় নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমার হেদায়েতের রাস্তা তালাশ করে, আমি তার সামনে হেদায়েতের একটা না অনেকগুলো রাস্তা খুলে দেই। তাহলে হেদায়েত কেন পায় না? বলে চায় না। আজান শুনছে, নামাজে যাওয়া দরকার, এরপরও কেন যায় না? আল্লাহ টেনে নিবেন না, তোমার যাইতে হবে। ও নবীর উম্মতেরা, নবীরা আল্লাহর কাছে সবকিছু চাইয়া চাইয়া নিছেন, হেদায়েতও চাইছেন। আমার নবী বারবার দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করো আল্লাহ। হেদায়াত বড় নেয়ামত। দুনিয়ার বাড়ি গাড়ি সব পাইলা, হেদায়াত পাইলা না, কিছুই পাইলা না। আর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, হেদায়াত পাইছো, তুমি সব পেয়ে গেছো। একটা ধনী মানুষ, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, হেদায়াত নাই। কি নাই? আর একটা গরিব, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কি আছে? নবী কয়, রেডি থাক রে গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। হ্যাঁ,
সব মানুষ কেন হেদায়াত পায় না? জবাব দেন। হেদায়াত চায় না। পাও ধইরা 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 আলেমরা বুঝায়, মিথ্যা বলিও না, গালি দিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, সব জানো, সব জানো, এরপরও কেন মায়েরে গালি দাও, এরপরও কোন আলেমেরে গালি দাও, এরপরও কেন মিথ্যা বলো? বুঝা গেল তুমি জেনে শুনেই গুনাহ করো, হেদায়াত চাও না। আর তুমি যেহেতু চাও না, আমার মাওলাও দেয় না। অন্যদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হেদায়াত চাইছেন, আল্লাহ তাকে হেদায়াত এমন ভাবে দিলেন, নবীর কল্লা কাটতে আসিয়াও মুসলমান হয়ে গেল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চান কাউকে হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে, আর যদি আল্লাহ না চান দিবেন না তো পাবে না। এখন যারা অতি চালাক তারা কইবে তাহলে আমগো কোনো তো দোষই নেই। পুতুল যেমনি নাচে তেমনি, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ যারা চাইবে হেদায়াত দিবে সে পাইবে, আল্লাহ যদি চায় হেদায়াত দিবে না তো পাইবে না। তা আমগো দোষ কি? আমগো দোষ হইল আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ না চাইলে পাবে না। এখন প্রশ্ন, আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না? যে হেদায়াত চাইবেন আল্লাহ তারে হেদায়াতের দরজা খোলার ইচ্ছা করবেন, আর যে আল্লাহর কাছে চাইবে না আল্লাহ তাকে ইচ্ছা করবেন না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, আল্লাহ মাহফিল কবুল করেন, আল্লাহ মাহফিলের বরকতে আমাদের শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, গরমের তাপ আমাদের সহনীয় পর্যায়ে করে দেন। যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে বৃষ্টির ব্যবস্থা করে দেন। হোমানে বৃষ্টি হইলে তো ধান নষ্ট হয়ে যাবে, আন্দাজি দোয়া করলে গুনি। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে দেন। অতিবৃষ্টি চাই না, অনাবৃষ্টি চাই না, বৃষ্টি হবে না তাও চাই না, জনমের মতো হবে, ক্ষতি হবে আমাদের তাও চাই না। আমাদের কল্যাণে যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেন। না আমিন তো সবারটা কবুল হইব না। যারা সুদ খায় এদের কোনোদিন মোনাজাত কবুল হবে না তওবার আগে। ও বাইতুল্লাহর গিলাপ ধইরাও যদি কান্দে, ওর মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। ও পাঁচতলা মাদ্রাসা করলেও কোনো সওয়াব নাই, 50 খতম কোরআন পড়লে সওয়াব নাই, যতদিন পর্যন্ত সুদের খাতার থেকে নাম না কাটবে। ও 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন।